হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো ওয়ানপ্লাসের একটি ফোন নিয়ে। তো আগে ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই হাই ছিল, এখন আর সেই টাইম কিন্তু নেই। দিনে দিনে ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু কিন্তু ডাউন হতে চলেছে, তো অনেকটাই। তো আগেকার দিনের ওয়ানপ্লাস আর এখনকার দিনের ওয়ানপ্লাস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তার স্পেসিফিকেশান চেঞ্জ হয়ে গেছে, তার পারফরমেন্স চেঞ্জ হয়ে গেছে, তার বিজনেস কোয়ালিটিও চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটা ওয়ানপ্লাসের ফোন 2.5 বছর ধরে ইউজ করছি, সেই ফোনের কোয়ালিটি এবং এখনকার ফোনের কোয়ালিটি অনেকটাই চেঞ্জ। তো ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু যেরকম চেঞ্জ হয়েছে, ফোনগুলোও অনেকটা চেঞ্জ করেছে। পুরোনো দিনের ওয়ানপ্লাসের সাথে নতুন দিনের ওয়ানপ্লাসের কিন্তু অনেকটাই পার্থক্য। আজ কথা বলবো ওয়ানপ্লাসের নট সিরিজের একটি ফোন, নট 2T 5। বলতে পারো যে ওয়ানপ্লাস নট 2 এর একটি পার্ট 2 ভার্সন, কারণ ওয়ানপ্লাস নট 2টা অনেক ব্লাস্ট হয়েছিল, তাই তার মার্কেটটা অনেকটা ডাউন হয়ে গেছিলো এবং ওয়ানপ্লাসের নামটাও মার্কেটে অনেক বদনাম হয়েছে। তো সেই বদনামটাকে বাঁচানোর জন্য ওয়ানপ্লাস একটা ফোন লঞ্চ করেছিল, যেটা ওয়ানপ্লাস নট 2T। জাস্ট নট 2 এর মতো সব কিছু স্পেসিফিকেশান একটা দুটো চেঞ্জ করে নামটা টি বসিয়ে দিয়ে এই ফোনটিকে লঞ্চ করেছিল। 6 মাস আগে লঞ্চ করেছিল। তো এই ফোনটি আমি 2 মাস ধরে ইউজ করছি। এই ফোনটির ফুল রিভিউ নিয়ে এই ভিডিওটিতে কথা বলবো। তো চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমে বলবো এই ফোনের রূপ নিয়ে, কারণ প্রথমে তো রূপ দেখেই ফোনটিকে বিচার করে, যেহেতু এখন এটা ট্রেন্ড চলছে। তো এই ফোনটির রূপটা মানে ডিজাইনটাও খুব ভালো, বিশেষ করে এর হ্যান্ড ফিলটাও খুব দারুণ। ডিজাইনটা পুরো গ্লসি ততটা না লাগলেও কিন্তু ধরলে অনেকটা প্রিমিয়াম লাগবে এবং দূর থেকেও প্রিমিয়াম লাগবে, যে তুমি একটা প্রিমিয়াম ফোন ধরে আছো এরকম একটা ফিল আসবে। আর ওয়ানপ্লাসের হ্যান্ড ফিল নিয়ে তো কোনো কথা হবে না, ওয়ানপ্লাসের হ্যান্ড ফিল তো সবসময়ের জন্য দারুণ হয় এবং স্মুথ হয়। এই ফোনটিতে গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে, তো গ্লাস ব্যাক পেয়ে যাবে এই ফোনটিতে। তবে সাইডের ফ্রেমগুলো প্লাস্টিক। আর এই ফোনটির ওয়েটও বেশি না, 190 গ্রামের কাছাকাছি এই ফোনটির ওয়েট। তো ধরলেও কিন্তু ততটা মনে হবে না, স্মুথ লাগবে। হ্যান্ড ফিলটা ওয়ানপ্লাস কিন্তু খুবই দারুণ করে, এটা মানতেই হবে যে ওয়ানপ্লাসের হ্যান্ড ফিল অন্য কোনো ফোনের তুলনায় অনেকটা বেশি আলাদা হয়। আর এই ফোনটিতে 3.5 mm এর অডিও জ্যাক নেই, কিন্তু অ্যালার্ট স্লাইডার আছে, যেটা ওয়ানপ্লাসের ঐতিহ্য বলতে পারো। সেই অ্যালার্ট স্লাইডার এই ফোনটিতে পেয়ে যাবে। তো অ্যালার্ট স্লাইডার কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ওয়ানপ্লাসের ফোনের ক্ষেত্রে। তো আইফোনও অ্যালার্ট স্লাইডার দিয়ে, আর ওয়ানপ্লাসও তার ফোনগুলিতে অ্যালার্ট স্লাইডার দিয়ে। তবে ওয়ানপ্লাসের লো বাজেটের ফোনগুলিতে অ্যালার্ট স্লাইডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তো এই ফোনটিতে কিন্তু অ্যালার্ট স্লাইডার আছে, তো এটাতে এনজয় করতে পারো তোমরা। অ্যালার্ট স্লাইডার খুব ভালো জিনিস, খুব হেল্পফুল জিনিস। তবে এই ফোনটির ডিজাইনটা খুব ভালো লাগলেও এর ক্যামেরা ফ্রেমটা ততটা বেশি আমার পছন্দ হয়নি। এই দুটা যেন বড় বড় বল বসে আছে সেরকম একটা লাগছে, ক্যামেরা ফ্রেমটা পছন্দ হয়নি, বাকি ডিজাইনটা ভালো লেগেছে। এবার বলবো এই ফোনের ডিসপ্লেকে নিয়ে। ওয়ানপ্লাসের ডিসপ্লে ভালো তো হবেই, এই ফোনটিতে 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাসে অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে। তো 90 হার্টসের রিফ্রেশ রেট আছে। তবে এই বাজেটে অন্য কোম্পানি কিন্তু 120 হার্টসের রিফ্রেশ রেট দিচ্ছে, কিন্তু ওয়ানপ্লাস এখনও 90 হার্টসের রিফ্রেশ রেটেই পড়ে আছে। তো 120 হার্টসের রিফ্রেশ রেট দিলে অনেকটা বেশি ভালো হতো। আর এই ফোনের ডিসপ্লেটিতে HDR10+এর সাপোর্ট আছে। এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এক কথায় খুবই ভালো। এবার বলবো এই ফোনের পারফরমেন্সকে নিয়ে। এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মেনসিটির 1300 চিপসেট দেখতে পাবে, যেটা একটা 5G চিপসেট এবং খুবই ভালো চিপসেট। এই চিপসেটে যে কাস্টমাইজেশনটা খুবই ভালো, তো গেমিং করার সময় বা মাল্টিটাস্কিং করার সময় কোনো রকমের সমস্যা হবে না। 5G প্রসেসর হওয়া সত্ত্বেও এই ফোনের প্রসেসরটা কিন্তু অনেকটা বেশি স্ট্রং। এই ফোনের অপটিমাইজেশান এবং কুলিং এবং পারফরমেন্সগুলোর জন্য এই ফোনে গেমিং কিন্তু খুব ভালো করতে পারবে। তো আলট্রা এইচডিতেও ভালো করে গেম খেলতে পারবে এই ফোনটিতে। ফোনটি ভারতীয় মার্কেটে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 12GB র্যাম 256GB স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ দেখতে পাবে। তো স্টোরেজ টাইপটাও লেটেস্ট কিন্তু দিয়েছে। তো পারফরমেন্স কিন্তু এই ফোনে খুব ভালো, মানে টপ নচ বলতে পারো। পুরো স্মুথলি গেমিং এক্সপিরিয়েন্স পাবে এই ফোনটিতে। এবার বলবো এই ফোনের ওএস নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট। অক্সিজেন ওএস ওয়ানপ্লাসের ফোনগুলিতে দেখা যাবে। তবে এখনকার অক্সিজেন ওএস কিন্তু সে আগেকার দিনের অক্সিজেন ওএসের মতো নয়। অক্সিজেন ওএসে এখন ওপোর কালার ওএসের মিক্সড করে দিয়েছে। আর এই ফোনটিতে অক্সিজেন ওএসের 12.1 এর আপডেট দেখতে পাবে আউট অফ দ্য বক্স, এবং অ্যান্ড্রয়েড 12 আপডেটের সাথে। আর 2 বছরের আপডেট কোম্পানি থেকে পাবে, মানে অ্যান্ড্রয়েড 12 দিয়েছে, 13 14 পর্যন্ত আপডেটটা পাবে। এবার বলবো এই ফোনের ব্যাটারিকে নিয়ে। এই ফোনের ব্যাটারি কিন্তু সুপার, 4500 mAh এর ব্যাটারি ব্যাকআপ দেখতে পাবে 80 ওয়াট ভুক চার্জিংয়ের সাথে। তো 80 ওয়াট ভুক চার্জিংয়ের জন্য জিরো থেকে জিরো থেকে 100% চার্জ 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আরামসে 15 মিনিট চার্জ করে সারাদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তবে সন্ধ্যাবেলা আশা করি ব্যাটারিটা চার্জ করতে হতে পারে, কিন্তু 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, তাই চার্জিংয়ে কোনো অসুবিধা হবে না। 80 ওয়াটের সুপার ভুক চার্জিং, সলিড।
এবার বলবো এই ফোনে কানেক্টিভিটি নিয়ে। এই ফোনে সব রকমের লেটেস্ট কানেক্টিভিটি পেয়ে যাবে, ওয়াইফাই 6 আপডেট পেয়ে যাবে, ব্লুটুথ 5.2 আপডেট পেয়ে যাবে, ডুয়েল ভোল্টি 4G এগুলো তো সাধারণত থাকে, এবং 5G ফোন। তা 5G কটা ব্যান্ড দিয়েছে কোম্পানি বলেনি, তবে 5G ফোন এটা। ইন্ডিয়াতে যে ব্যান্ড আসবে আশা করি এই ফোনটিতে 5G আরামসে চলবে। এবার বলবো মাল্টিমিডিয়া নিয়ে। তো সাধারণত আমরা ওয়ানপ্লাসের ফোন মাল্টিমিডিয়া নিয়ে কোনো রকমের অভিযোগ করতে পারি না, কারণ মাল্টিমিডিয়া ওয়ানপ্লাস ভালো এক্সপিরিয়েন্স দেয়। অডিওতে ডুয়েল স্টিরিও স্পিকারের সাউন্ড পাবে, আর অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই ভিডিও কোয়ালিটি তো সুপার হবে, পাঞ্চি কালার ভিডিও পেয়ে যাবে। স্টিরিও স্পিকারের জন্য সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাম হবে, তাই মাল্টিমিডিয়াতে কোনো রকমের অভিযোগ তোমরা করতে পারবে না এই ফোনে। এবার বলবো মোস্ট ইম্পর্টেন্ট ওয়ানপ্লাসের যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ব্যাকে 3টি ক্যামেরা দেখতে পাওয়া যাবে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার, যেটা কোনো কাজে না। তবে 50 মেগাপিক্সেল ক্যামেরাটিতে OIS এর সাপোর্ট আছে, এবং সেন্সারটি হচ্ছে সোনির IMX766 এর। আর সেলফিতেও সোনির সেন্সার আছে 32 মেগাপিক্সেলের, যেটা IMX615 এর। ক্যামেরা সেট আপটা যদিও আমার ভালো লাগেনি, সেটা আগেও বলেছি, কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব ভালো। তার কয়েকটা ফটো স্যাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ওয়ানপ্লাসের নট 2 এবং নট 2T এর মধ্যে বেশি তেমন কোনো পার্থক্য নেই, একটা দুটো চেঞ্জ করেই নতুন একটা মডেল বের করেছিল। এই ফোনটি ভারতীয় মার্কেটে তুমি এখনকার দিনে 28-29 হাজার টাকার মধ্যে পেয়ে যাবে, যদি ব্যাঙ্ক অফার থাকে আরও কম দামেও পেতে পারবে। 28-29 হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু ভ্যালু ফর মানি। এই ফোনটি 28-29 হাজার টাকা বাজেটে কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে। তো তোমাদের যদি ইচ্ছা থাকে তো তোমরা এই ফোনটিকেও চেক আউট করতে পারো। এই ফোনে সব রকম তো বললাম, সব কিছুই ভালো। তো এই ফোনে সব কিছু মোটামুটি ঠিকই আছে, ব্যাটারি বলো, ক্যামেরা বলো, ডিসপ্লে বলো, সব কিছুই ঠিকই আছে, কোনো রকমের পারফরমেন্স তোমাকে নিরাশ করবে না। তো আজকের ভিডিওটিতে এই পর্যন্ত। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকেও প্রেস করে রাখবে। তো দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, এবং নতুন বছর আসছে, ভালো রাখবে সবাইকে।